এর অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। এখানে AK-47 যে রাইফেল, আপনারা কালাশনিকভ নামে যেটাকে অনেকে চেনেন, সেই রাইফেল যেটা যুদ্ধাস্ত্র, সেটার ব্যবহারের কথা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে। গুলি করা হয়েছে তিন বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব এবং সেনাবাহিনী, তিন বাহিনীর কথা উল্লেখ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে গুলি চলেছে এবং অপ্রয়োজনে সাধারণ নাগরিকদের উপর গুলি চলেছে। এবং এটার ব্যাপারে কঠিন ভাষায় অ্যামনেস্টি বলেছে জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে তার যে আশঙ্কা সেটার কথা জানিয়েছেন একটি বিবৃতিতে। ফলে আমরা যে কথাগুলো আসলে আদালতে বলেছি এটা আন্তর্জাতিক অঙ্গনেও ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, ফলে এটা নতুন কোনো কথা নয়। এবং তার প্রভাব আসলে আমাদের যে বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে পড়েছে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু এতটুকু জানি যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এবং আমার মনে হয় আমাদের বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব, বিজিবি, তাদের সন্তানরা তো বাংলাদেশে রয়েছেন, তাদের সন্তানরা কি এই যে হুমকি প্রত্যেক নাগরিকের বিরুদ্ধে, যে বাসায়ও নিরাপদ নয়, তাদের ক্ষেত্রে কি এই হুমকিটা কার্যকর নয়? তাদের বিবেকেও কি আসলে এই প্রশ্নটা পৌঁছেনি যে পরের বুলেট কি আপনার সন্তানের দিকে যাবে না? একটা খুব চমৎকার ছবি দেখছিলাম, সেখানে এক শিশুকে গুলি করছেন একজন পুলিশ এবং সেই শিশুটি জিজ্ঞেস করছে বাবা ওটা কি তুমি? থ্যাংক ইউ। আরেকটা কথা আমরা বোধহয় ভুলে যাচ্ছি, আরেকটা পিটিশনের কথা আমরা ভাবছি, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা, আমরা জানি তারা কিভাবে কত কষ্ট করে নিজেদের সর্বস্ব বিক্রি করে বিদেশে যান। তারা সেখানে জানতেন যে আইন আছে, প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, তারপরও তারা মাঠে নেমেছেন, তারা কারাবরণ করেছেন। তাদের এই সাহসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার কথা যেমন জানাতে চাই, একই সাথে তাদের মুক্তির ব্যাপারে, তাদের ভালো থাকার ব্যাপারে সরকারের যে চূড়ান্ত নীরবতা সেটার ব্যাপারেও নিন্দা জানাই। এবং এই ব্যাপারে আমাদের চিন্তা আছে কয়েকজনের যে আমরা আরেকটি পিটিশন দায়ের করব যাতে সরকার তাদের মুক্তির জন্য আশু পদক্ষেপ নেয়। সরকার প্রধান বলেছে যে ওইসব সংশ্লিষ্ট দেশে তারা কথা বলেছেন তাদের আইনের বিষয়ে, কিন্তু তাদের আইন অনেক কঠিন, সেই কারণে তারপরেও তারা কথা বলেছেন। এটি প্রধানমন্ত্রী নিজে সংবাদ কিন্তু আমার দেশের নাগরিক যখন কারাবরণ করেন কোনো একটা দেশে, প্রতিবাদ করতে গিয়ে, প্রতিবাদ তো অন্যায্য কোনো কাজ নয়, সারা পৃথিবীতে আমাদের যে জাতিসংঘের কনভেনশনগুলো রয়েছে সামাজিক এবং রাজনৈতিক অধিকারের, সেখানে স্পষ্টত প্রতিবাদের অধিকার রয়েছে। এবং কোনো একটি দেশে যদি সে দেশের আইনেও একটা মানুষকে সাজা দেওয়া হয়, সেখানেও আমার সরকারের জাতিসংঘেও কথা বলার অধিকার রয়েছে যে আমার এই নাগরিকদের অন্যায়ভাবে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে আটকে রাখা হচ্ছে। সেই পদক্ষেপকে আমরা দেখেছি। শুধু সে দেশের আইন বড় কঠিন, তাদের জন্য আমার কিছু করার নেই, বাবা আগেই সাবধান করেছিলাম, চুপ করে যাও, কেন চুপ করলে না? এই কি কোনো যৌক্তিক কথা হতে পারে? সে প্রশ্ন আপনাদের কাছে রইল।